কড়া আইন আনতে কেন্দ্রকে চাপ দিক রাজ্য সরকারগুলি। 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধর্ষণের মতো অপরাধে আরো কড়া আইনের আর্জি জানিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14ই আগস্টের পর 22শে আগস্ট ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 9ই আগস্ট আরজি করে উদ্ধার হয় তরুণীর চিকিৎসকের দেহ। এরপর 14ই আগস্ট মাঝরাতে আরজি করে তাণ্ডব। সেদিনই সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14ই আগস্টের পর এবার 22শে আগস্ট ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আরো কড়া আইনের আর্জি জানিয়ে অভিষেক লিখেছেন, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গত 10 দিনে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। মানুষ সুবিচারের দাবি জানাচ্ছেন। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। গত 10 দিনে দেশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। দিনে 90টি, ঘন্টায় 4টি, প্রতি 15 মিনিটে একটি ধর্ষণের ঘটনা। দুঃখের বিষয় হলো দীর্ঘস্থায়ী সমাধান কিভাবে পাওয়া যায় তা নিয়ে এখনো আলোচনাই হয়নি। সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রকৃত পদক্ষেপ প্রয়োজন। কঠোর আইন জরুরি, শুধু ফাঁপা প্রতিশ্রুতি নয়। 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। রাজ্য সরকারগুলির উচিত পদক্ষেপ করা। ধর্ষণ বিরোধী আইন দ্রুত তৈরিতে কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া হোক, যাতে দ্রুত বিচার হয়, কঠোর সাজা দেওয়া যায়। এর থেকে বিন্দুমাত্র কম হলে সেটা হবে নেহাতি প্রতীকী এবং নিরর্থক। ধর্ষণ ও খুন নিয়ে তোলপাড়ের মাঝে 14ই আগস্ট মাঝরাতে আরজি করে তাণ্ডব চলে। সেদিনই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, আরজি করে রাতে যে তাণ্ডব চলল তা সব সীমা ছাড়িয়েছে। জনপ্রতিনিধি হিসেবে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। কমিশনারকে অনুরোধ করেছি যাতে ঘটনার সঙ্গে জড়িতরা চিহ্নিত হয় এবং তারা যে দলেরই হোক 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত, এটুকু তারা সরকারের কাছে দাবি করতেই পারেন। চিকিৎসকদের নিরাপত্তা অবশ্যই সবার আগে দেখা উচিত। এই অভিষেক কিছুদিন আগে নিজেকে দলীয় কাজ থেকে বিরত রেখেছিলেন। 2016 সালে নারদকাণ্ডের পর থেকে একই লোকেদের মন্ত্রী করা হয়েছিল বলে তিনি তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। আদতে সরকারের কোনো ভুল থাকলে দলের তরফ থেকে বারবার তা শোধরানোর কথাই বলেছেন অভিষেক। আরজি করের ক্ষেত্রে প্রথম থেকে অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে উঠেছে অভিযোগের তীর। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল। যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে সন্দীপ ঘোষের পাশে দাঁড়ানোর অভিযোগ জোরালো হয়েছিল ওই ঘটনায়। এরপর আরজি করে ঢেউয়ের মতো একের পর এক ইস্যু সামনে এসেছে, যাতে চাপ বেড়েছে শাসক দল ও সরকারের। অনেকেই মনে করছেন আগে ভাগে ব্যবস্থা নিলে হয়তো আরজি করের জল এতদূর গড়াতো না। এর জন্য অনেকটাই দায়ী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই অবস্থায় জানা গেছে ঘনিষ্ঠ মহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আরো কড়া আইনের আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরজি কর নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন তিনি চান পিছিয়ে পড়া সিস্টেমের শিকল ভেঙে বেরিয়ে আসুক রাজ্য, কারণ রাজ্য সরকার ও দল দুই উত্তাপ টের পাচ্ছে। নিউজ 18 বাংলা। আর অভিষেকের বার্তার পরেই তৎপর রাজ্য। ধর্ষণ খুনে কড়া আইন কার্যকরের উদ্যোগ। 15 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে দোষীর শাস্তির দাবি। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। কড়া আইনের আর্জি জানিয়ে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপরেই তৎপর রাজ্য। প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, দেশ জুড়ে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। অনেক ক্ষেত্রেই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে। রোজ দেশ জুড়ে প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটে। এটা ভয়াবহ। জাতীয় সমাজের আত্মবিশ্বাস ভেঙে চুরে দিচ্ছে এইসব ঘটনা। মহিলারা যাতে নিরাপদ অনুভব করেন তার জন্য আমাদের সকলের দায়িত্ব এসব ঘটনা যাতে বন্ধ হয় তার জন্য ব্যবস্থা করা। এই ধরনের গুরুতর অপরাধে জড়িতদের শাস্তির জন্য কড়া কেন্দ্রীয় আইন তৈরি করা অত্যন্ত জরুরি। ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে মহিলাদের বিরুদ্ধে এমন অপরাধের বিচার হয় সেই ব্যবস্থাও আইনে রাখতে হবে। সুবিচার সুনিশ্চিত করতে 15 দিনের মধ্যে এই সব মামলার রায় ঘোষণা হওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন, অগাস্ট 22। আমি সেই চিঠিটি পড়ে শোনাচ্ছি। Such serious and sensitive issue needs to be addressed in a comprehensive manner through stringent
central legislation prescribing exemplary punishment against the persons involved in such dastardly crimes. Setting up of fast-track special courts for speedy trial in such cases should also be considered in the proposed legislation. To ensure quick justice, trial in such cases should preferably be completed within 15 days. নিউজ 18 বাংলা। বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে তুমুল উত্তেজনা। হাটকো মোড় থেকে মিছিল, বিজেপির করুণাময়ীতে ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ। ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকালে তুমুল উত্তেজনা, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপির নেতা কর্মীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, প্রিজন ভ্যানের উপরে চড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এই মুহূর্তে ব্যারিকেডের উপরে উঠে সেই এখানে যে ব্যারিকেড আছে কিছুই নেই, বিজেপি ফুরি নেই, পুলিশ উড়ে চলে যাবে বিজেপির কর্মীদের এত ক্ষমতা আছে। কিন্তু বিজেপি সেটা করে না, বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। কিন্তু পুলিশের কেন এত ভয়? কারণ মনে রাখবে, চোরের মহল সবসময় পুলিশ পুলিশ। 7,000 লোক ব্যারিকেড ভেঙে ঢুকে গেল আরজি করের ভেতরে। কে ভ্যান্ডালাইজ করলো, ভেঙে দিল, ছুড়ে দিল? কারা ভাঙলো? তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঢুকেছে। আমাদের কাছে পরিষ্কার খবর আছে। এই যে স্বাস্থ্য ভবন, এই স্বাস্থ্য ভবন দুর্নীতির প্রতীক। এখন একের পর এক যে অভিযোগ উঠে আসছে, দেহ বিক্রি, দেহ ব্যবসা, পর্নোগ্রাফি, ড্রাগ র্যাকেট, প্রস্তফাস। আমি জানি না আমার আপনার ঘরের সেই নিরীহ মেয়েটা কি জেনে ফেলেছিল, যার জন্য তাকে আজকে জীবন দিতে হলো। আমরা স্বাস্থ্য ভবন ভাঙবো না, আমরা স্বাস্থ্য ভবনে চলা নেক্সাসকে ভাঙবো। যে বাজে কাজ চলছে তাকে ভাঙবো, সেই ডাক্তারদেরকে এখান থেকে সরাবো। আটক শুভেন্দু শ্রমিক। শুভেন্দু শ্রমিককে আটক করে পুলিশ। বিধাননগর পূর্ব থানায় শুভেন্দু। থানার ভিতরেই স্লোগান বিজেপি কর্মীদের, থানার বাইরেও জমায়েত বিজেপি কর্মীদের। স্বাস্থ্য ভবন যান, স্বাস্থ্য ভবন যান, স্বাস্থ্য ভবন যান। অবৈধ শান্তিপূর্ণ আন্দোলন, 5 জন দেখা করতে চাইছিলাম স্বাস্থ্য ভবনে, দিল না। টেনে হিচড়ে গাড়িতে তুললো, টেনে হিচড়ে ভিড় করে এখানকার ডিসি। ঠিক আছে, এ লড়াই চলছে। কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে সেটা আমাদের জানা নেই। 20 মিনিট কোনো ড্রাইভার নেই, কোনো পুলিশ অফিসার নেই। এভাবে কোনোদিন গ্রেপ্তার করা যায় না। রাজ্যের বিরোধী দলনেতা, তার পোস্টটা সাংবিধানিক পোস্ট, তাকে এইভাবে গাড়িতে তুলে ড্রাইভারবিহীন অবস্থায়, অফিসারবিহীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা যায় না, এটাও অভিনব। সুরক্ষার দাবিতে আমাদের সংগ্রাম চলছে, চলবে। পুলিশ প্রশাসন তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। অপদার্থ পুলিশ প্রশাসন তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। বন্দে মাতরম। সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি বাধার অভিযোগ। প্রতিবাদে আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। বিজেপির কর্মসূচি ঘিরে জেলায় জেলায় অ্যালার্ট পুলিশ প্রশাসন। মাননীয় রাজ্য সভাপতি আগামীকাল এই পুলিশি বর্বরচিত আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদে রাজ্যের সমস্ত থানাতে বিজেপির পক্ষ থেকে থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন। পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর। শিয়ালদা আদালতে আবেদন মঞ্জুর করা হলো। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট, 4 ডাক্তারি পড়ুয়া তাদেরও পলিগ্রাফ টেস্ট করা হবে। ভরসা করা যাচ্ছে না, কোনো বয়ানেই পলিগ্রাফ টেস্টের আবেদন করে সিবিআই। সেই মতোই শিয়ালদা আদালতের তরফে মঞ্জুর করা হয় সেই আবেদন।
কাকদ্বীপে মাংস ব্যবসায়ীকে অপহরণ কাণ্ডের কিনারা। বুধবার রাতে জবরদস্তি গাড়িতে তুলে নিয়ে যায় 4 জন। ঢোলাহাটের বাড়িতে ফোন করে 56 লক্ষ টাকা মুক্তিপণের দাবি। ধারের টাকা আদায় করতেই অপহরণ বলে অভিযোগ পরিবারের। 4 থানার যৌথ তল্লাশিতে উদ্ধার অপহৃত ব্যবসায়ী। পুলিশের জালে 2 অভিযুক্ত, ধৃত 2 জনের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। বুধবার রাতে জবরদস্তি গাড়িতে তুলে নিয়ে যায় ব্যবসায়ীকে 4 জন। ঢোলাহাটের বাড়িতে ফোন করে 56 লক্ষ টাকার মুক্তিপণ দাবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিতের থেকে জানতে চাইবো, বিশ্বজিৎ, ঠিক কি কারণে এই অপহরণ ঘটানো হয়েছিল, পুলিশ এখনো পর্যন্ত কি কি জানতে পেরেছে? হ্যাঁ দেখো, মূলত যে ঘটনা ঘটেছে তাতে করে পরিষ্কার যে এই যে মাংস ব্যবসায়ী যাকে অপহরণ করা হয়েছিল তার সঙ্গে যে অপহরণ করেছিল তার একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং একটা টাকা পাওনা নিয়ে তাদের মধ্যে একটা বিবাদ ছিল এবং সেই বিবাদের জেরে কিন্তু যেটা ঘটনা ঘটলো বুধবার দিন একদম রাত 10টা নাগাদ এই ব্যবসায়ী, এই যে কাকদ্বীপের বামনী মোড়ের কাছে এই যে মাংস দোকান, সেই মাংস দোকানে কিন্তু ওই একটি টাটা সুমো গাড়ি নিয়ে ওই 5 থেকে 6 জন ওরা কিন্তু হাজির হয় এবং এই ব্যবসায়ীকে কিন্তু তারা কিন্তু ওই মাংস দোকান থেকে একেবারে তুলে নিয়ে তারা চলে যায় এবং তারা প্রথমে কিন্তু জানাতে রাজি হয়নি। এই ঘটনার খবর যখন কাকদ্বীপ থানার পুলিশ পেল, তখন কাকদ্বীপ থানার পুলিশ তদন্তে নেমে ওই মাংস ব্যবসায়ীর যাকে অপহরণ করা হয়েছে তার বাড়ি হচ্ছে ঢোলাহাট থানা এলাকায় এবং তার বাড়ির সঙ্গে যোগাযোগ করে। ইতিমধ্যে বাড়িতেই কিন্তু ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার পর বাড়িতে ফোন করে প্রায় 56 লক্ষ টাকা চাওয়া হয়েছে, যে 56 লক্ষ টাকা দিলে পরে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হবে এবং এই ঘটনা তদন্তে নেমে পুলিশ ওই বাড়ির লোকেদের সঙ্গে জানতে পারে যে ওই যে মাংস ব্যবসায়ীকে যারা তুলে নিয়ে গিয়েছে তারা এই মুহূর্তে মোগরাহাট থানা এলাকায় রয়েছে এবং পুলিশ গোটা ঘটনার কিনারা করে এবং এই গোটা বিষয় তদন্ত করে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। অনেক ধন্যবাদ তোমায় বিশ্বজিৎ। আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। উইকেন্ডে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছ থেকে আরো জানতে চাইবো। বিশ্বজিৎ, ঠিক কি রকম পূর্বাভাস রয়েছে, কেমন থাকবে আজ কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গার আবহাওয়া? দেখো, কলকাতা শহর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি সব জেলাতেই, তবে বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে এবং এই বৃষ্টি আগামী কাল থেকে বৃষ্টি একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, কারণ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত যত ঘনীভূত হবে ততই এই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রয়েছে। দার্জিলিং, কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মালদা ও 2 দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, অর্থাৎ রাজ্য জুড়েই মূলত মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যের প্রায় সব জেলাতে থাকবে। একদিকে যেমন যে নিম্নচাপটি রয়েছে সেটি উত্তর বাংলাদেশে অবস্থান করছে এখনো, এটি ধীরে ধীরে বাংলার উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে এবং অন্যদিকে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে এবং এর যে প্রভাব, অর্থাৎ এই ত্রিফলার প্রভাবেই রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। ধন্যবাদ বিশ্বজিৎ।